যদি এই ডিপার্টমেন্ট থেকে পুরস্কার পায় থাকে তাহলে সর্বপ্রথম পাবো আমি আকাদুল্লাহ। আমি 2010 সালের ফকির। এখন আল্লাহ আমাকে মোটামুটি একটা চলাচল অবস্থা করেছে। কোটিপতি হয়নি কিন্তু চলার এটা গতি করছে, ভালো একটা ইনকাম হয়। দেখার থাকে যে আমি তো বিভিন্ন কাজ করি, ছুরি চাকু, তারপরে আমি হলে কেচি তৈরি করি, শান মেশিন পুরা বাংলাদেশে সাপ্লাই করি। বিভিন্ন সাইড দিয়ে দেখা যায় যে আল্লাহর রহমতে আমার মাসে 1 লক্ষ টাকা ইনকাম আছে। না, আমার ব্যবসা সবসময় ভালো, কারণ এই জীবন যুদ্ধকে আমি কখনো হার মানি না, মানবো না। জীবনের সাথে যে যুদ্ধ করতে পারে, সে যদি রিক্সা চলায়ও খায়, তারপরেও আল্লাহ তাকে ভালোই চলায়। আর যে যুদ্ধ করতে পারে না, সে যদি ব্যাংকের বড় অফিসারও হয়, তারপরেও তার হয়তো ভালো চলে না। হ্যাঁ, কিন্তু আমরা জীবনের সাথে যুদ্ধ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোই চলায়। আমি একটা সময় রিক্সা চলাইছি, কাঠের মিলে কাজ করেছি, তেলের মিলে কাজ করেছি। এখন আল্লাহর রহমতে দেখা যায় যে পুরা বাংলাদেশ আমার একটা নাম আছে। আমি ওই কেসি শানের পাথরগুলো তৈরি করে পুরা বাংলাদেশে সাপ্লাই করি। হ্যাঁ, যে কোনো কেসির দোকানে আমার একটা নাম আছে। আমার নাম মোহাম্মদ আকাদুল্লাহ। আমি এই ডিপার্টমেন্টের অনেক বড় একজন উস্তাদ। যদি এই ডিপার্টমেন্ট থেকে পুরস্কার পায় থাকে তাহলে সর্বপ্রথম পাবো আমি আকাদুল্লাহ। কিন্তু আসলে আমাদের ডিপার্টমেন্টে এরকম কোনো সিস্টেম নাই, কিন্তু আমি অনেক সম্মানী লোক, মানুষ আমাকে অনেক সম্মান করে। আর এটা আমার ছেলে, এটাও মানে আর কি কাজ শিখতেছে, পড়াশোনা করে নাই। লাস্টে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি কাজ শেখো, কারণ চাকরি নিতে গেলে ঘুষ দিতে হবে এবং ঘুষ খেতে হবে। তো ঘুষ খাওয়ারও দরকার নাই, ঘুষ নেওয়ারও দরকার নাই। হ্যাঁ, অতএব কি আছে, তুমি হাতের কাজ শেখো, তাহলে হয়তো ভবিষ্যৎ ভালো হতে পারে। কারণ ব্যবসা তো যে কোনো ব্যবসা করতে জানলে ভালোই হয়, খারাপ হয় না। আমি 2010 সালের ফকির। এখন আল্লাহ আমাকে মোটামুটি একটা চলাচল অবস্থা করেছে। কোটিপতি হয়নি কিন্তু চলার এটা গতি করছে। আর এই বাচ্চার মাঝে আমার সাথে করে পড়েছে, সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে গত রোজার ঈদে, পয়লা বৈশাখের দিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আপনি এই ব্যবসার সাথে সম্পৃক্ত কত বছর ধরে? এই ব্যবসার সাথে সম্পর্ক যখন এরশাদ ক্ষমতায়, তখন থেকে আমি এই ডিপার্টমেন্টে, আমি আগে পাবনাতে ছিলাম, এখন আমি এখানে গত 8 বছর ধরে ব্যবসা করি। শুধু টাকাটা কিন্তু বিষয় না, বিষয় হচ্ছে আসলেও আল্লাহ তাআলা একজন মানুষকে একভাবে সৃষ্টি করেছে। যেমন দেখা যায় যে চাল আর না থাকলে আমরা চা খেতে পারতাম না। তা আমি কেসিওয়ালা, ছুরি চাকুওয়ালা, আমি না থাকলেও হয়তো মানুষের সমস্যা হতো, কারণ ছুরি চাকু ধার দিত না। হ্যাঁ, তখন একটা সমস্যা হতো। তাই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে আসলে ছুরি চাকু ধারানোর লেগে। বিক্রি বেশি হচ্ছে না শান বেশি হচ্ছে? এখন বিক্রি আর শান দুটোই মিলে ঝুলে দুটোই হচ্ছে, কিন্তু মানে কাজটা একটু বেশি, কিন্তু বেচা কিনা এখনো লাগে নাই। আশা করি আজকের থেকে লাগতে পারে। এগুলো আপনারা কিরকম দামে বিক্রি করেন আর কিরকম দামে আপনারা হচ্ছে শান করেন? এটা ধারানি রেট হলে 100, এটা টেম্পার দিয়ে ধার দিয়ে 100 টাকা। এবং সোলার চাকরিগুলো আছে, এগুলা হলে আপনার হলে 30 টাকা। হ্যাঁ, এটা 30 টাকায় দাঁড়ায়। এরম ভাবে বটি 100 টাকা, এরম ভাবে একটা মিল জুল করে আর কি করা হয়।